এর আগে যিনি ছিলেন উনি চলে গেলেন কেন? সে যায় নাই, ভাগাইয়া দিছি। শালে একটা বদমাইশ আছে, তাই ঘাড় ধইরা ধাক্কা দিয়ে বাইর করে দিছি। এরকম থার্ড ক্লাসের মতো কথা বলেন কেন? হ্যাঁ, ফাজিল কোথাকার। চাবিটা নিয়ে আসেন, আমি গেলাম। কত কদিন পরে তোরও ঘাড় ধইরা বাইর করে দেব। এখানে কি করছেন? দারোয়ানের জন্য অপেক্ষা করছি। কিন্তু আপনি কে? আপনারা কারা? আমরা এবারে ভাড়াটিয়া। আমিও এইবারে ভাড়াটিয়া। মানে কয়তলায় উঠছেন আপনি? চিলে কোঠা কোনটা? ওই যে ওইদিকে। ওইদিকেই উঠেছি। যত সব। হ্যাঁ, দেখেছিস আবার ভাড়া দিয়েছে। আমাদের বাড়ির রুমটা একটা খাপচোর। এই ছাদের রুমটা কেন ভাড়া দিতে হবে? ছাদের রুম বলছিস কেন? এটা তো চিলে কোঠা। আর এই চিলে কোঠাগুলো ভাড়া না দিলে ব্যাচেলরগুলো থাকবে কোথায়? আমি যদি বাড়িওয়ালা হতাম ঢাকা শহরে কোনো ব্যাচেলারই থাকতে দিতাম না। আচ্ছা, ব্যাচেলর ছেলেগুলো তোর কি ক্ষতি করেছে? এই ব্যাচেলারগুলোই শহরের পরিবেশ নষ্ট করে। বেশি বুঝছো না, একদিন কোনো ব্যাচেলর ছেলের সাথে তোমার বিয়ে হবে। যা ফালতু। হুমা, তুই কি ম্যারিড কাউকে বিয়ে করবি নাকি? কি বলিস তুই এইসব? আচ্ছা, তুই ব্যাচেলর ছেলেদেরকে এত ঘৃণা করিস কেন রে? ঘৃণা কি আর সাথে করি? একটু ছাদে আসবো, এখন থেকে সেটাও হবে না। খালি গায়ে সেন্ট্রো গেঞ্জি লুঙ্গি পরে ঘোরাঘুরি করবে। এগুলো দেখলেই গা ঘিন ঘিন করে। আচ্ছা, সব ব্যাচেলর ছেলে যে এক হবে সেটা তুই কিভাবে বুঝলি? এই ছাদে চিলিকোঠায় যতগুলো ছেলে আসছে একটাও সহ্য করার মতো তা ছিল না। তবে এবার যে ছেলেটাকে ভাড়া দিয়েছে মনে হয় না আগেরগুলোর মতো হবে। ধুর, তুই বেশি কথা বল। চল তো। এই যে ছাদে আসলাম না, দেখবি ছেলেটা সুরসুর করে চলে আসছে। আসলে আসুক, সে কার মতো ঘুরবে, তুই আর আমি আমাদের মতন গল্প করবো, ব্যাস। এইসব আমার একদম ভালো লাগে না। আমি দুই চোখে দেখতে পারি না ব্যাচেলর। আরে রাখ তো তুই ছিল। আজকে দেখ আকাশটা কত সুন্দর। হ্যাঁ, ওয়েদারটা অনেক সুন্দর। চল চল যাই, এখনই শকুনের মতন তাকাই থাকবে। আরে আস্তে কথা বল, শুনবে তো ছেলেটা। শুনলেই তো এখান থেকে চলে যাবে। চল। আরে এরকম করিস না তো। আসতো। আমি এত সহজে না এই চিলে কোঠা ছেড়ে যাচ্ছি না। যাবেন কিভাবে? এই ঢাকা শহরে তো ব্যাচেলারদের জন্য এত ইজি না সবকিছু। তাই তো এত অপমানের পরে এখানে পড়ে থাকবেন। পড়ে থাকবো? এটা আমার শ্বশুর বাড়ি না, আর আমি এখানকার ঘর জামাই না যে এখানে আমাকে পড়ে থাকতে হবে। আমি এখানে ভাড়া দিয়েই থাকি, যেমন আপনারা থাকেন। আইসে ভাড়া দিয়ে থাকার লোক। এই মিয়া, থাকবেন তো ছাদের উপর একটা রুম নিয়া, এত ভাব দেখায় কথা বলেন কেন? আরে মিথিলা তুই থাম না। তুই চুপ কর। আরে আমার একটা রুমের প্রয়োজন, কারণ আমি একা মানুষ একটা রুম নিয়ে থাকি। আপনারা 90 জন মানুষ, হ্যাঁ, বাসায় 90 জন সদস্য, এই জন্য আপনাদের 9টা রুমের প্রয়োজন হয়। এই মিয়া, আপনাকে কে বলছে আমরা 90 জন? তাহলে আপনারা 9টা রুম দিয়ে কি করেন? আরে আমাদের বাসায় 2 রুমের, আমাদের সদস্য সংখ্যা 2 জন মাত্র। 2টা মানুষ 2 রুম নিয়ে থাকে, আমি একা মানুষ 1 রুম নিয়ে থাকি। তাহলে কি হলো, ব্যাপারটা সমান সমান। হ্যাঁ, তাহলে তো ভাবলেন কিসের আপনি? আর এত যে অহংকার করেন, আপনি যদি এই বাড়ির বাড়িওয়ালা হতেন তাহলে কি করতেন? তাইলে কোনো ব্যাচেলারদের আমি বাড়ি ভাড়া দিতাম না। আর শুনেন, এই ছাদে বেশি দিন কেউ টিকতে পারে না। বাড়িওয়ালা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আহা হা, আপনার কথায় না আমি রাগ করতাম, অবশ্যই খুব রাগ করতাম, তবে এখন করছি না। কারণ আমার মা বলেছেন, কি বলেছেন জানেন? পথের ধুলা গায়ে মাখতে নেই, তাতে নিজের পোশাক নোংরা হয়। কি বললেন আপনি? এই, আমরা পথের ধুলা? আপনারা না, আপনি। কারণ পাশের জন সম্পর্কে তো আমি জানি না। আমি যদি পথের ধুলা হই তাহলে আপনি কি? আমি মানুষ, ব্যাচেলর। আরে মিথিলা চল তো।
আপনাকে আজকে আমি বাড়ি ছাড়া করব, এটা মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, চল। প্লিজ। ও আজকে আবার বাড়ি ছাড়া করে ফেলবে আমাকে, কি টেনশনের ব্যাপারটা। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। আঙ্কেল শোনেন, কি হয়েছে বলো? আপনি নাকি আপনার ছাদের রুমটা আবার ভাড়া দিচ্ছেন। আমার বাড়ি আমি ভাড়া দিব না তালা দিয়ে রাখবো সেটা আমার মর্জি। আঙ্কেল ভাড়া দিবেন ভালো কথা, কিন্তু এমন অসভ্য লোক কেন ভাড়া দেন? এই যে ছেলেটাকে ভাড়া দিলেন, ওই ছেলেটাকে একদম ভালো মনে হয় না। আচ্ছা আঙ্কেল আপনি এই ছেলেটাকে বের করে দেন। ভালো হয় তোমরা একটা বাসা দেখো, এই বাড়ি ছেড়ে দাও। এটা আপনি কি বললেন আঙ্কেল? আমরা এতদিন ধরে আপনাদের বাসায় থাকি, আপনি এটা বলতে পারলেন? এতদিন ধরে থাকো বলেই তো তোমরা আমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করছো। ছি ছি আঙ্কেল, আপনি এসব কি বলছেন? শোনো মিথিলা, এর আগেও এই চিলেকোঠার থেকে তুমি মিথ্যা অপবাদ দিয়ে অনেক ছেলেকে বের করে দিয়েছো, তখন আমি বুঝতে পারিনি। মিথ্যা অপবাদ দিয়েছি? অবশ্যই মিথ্যা অপবাদ ছিল। তোমাদের কারণে আমি আমার বাড়ি থেকে ভালো ভালো ছেলেগুলিকে বের করে দিয়েছি। তোমরা আমার বাড়ি ছাড়ো। সামনের মাসেই আপনার বাড়ি ছেড়ে দিব, আপনি মনে রাখেন। এই কথা তো তুমি প্রতি মাসে মাসেই বলো। এবার সত্যি সত্যি চলে যাও। তাহলে তো আমি জানে বাঁচি। চল। এই দাঁড়া, বুঝি ভাই করে যাবো উপরে কার কাছে যাবে? মিটের লাইনে যাবো না। মিথিলার কাছে? মিথিলার বাসায় কারা? বুঝছি, এতদিন পরে সুযোগ পাইছি, গাঢ় দড়িটা বাড়ি করে দেবে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ঘটনা কি? কথা বলল না কেন? খুব সন্দেহজনক। গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিরাজ? স্যার, দুইজন সন্দেহজনক লোক মিথিলার বাসায় গেছিল। কেন গিয়েছে কিছু বলেনি? কথাই তো বলতে দেনি স্যার, হন হন করে ঢুকে গেছে। বলো কি, এখনো আছে নাকি? না, 1 ঘন্টা থাইকা তারপরে বাইরে গেছে। কতক্ষণ ছিল? 1 ঘন্টা পার হয়েছে স্যার, তারপরে হন হন করে বাইরে গেছে। ঠিক আছে, এরপরে যদি কেউ আসে আমাকে সাথে সাথে জানাবা। জি স্যার। কি রে, তুই যে বললি এই মাসে বাসা ছেড়ে দিবি, এত কম ভাড়ায় এত অল্প সময় বাসা পাবি কই? আরে বললেই কি বাসা ছাড়া যায়? এরকম তো কতবারই বলছি, ছাড়ছি নাকি? যাক বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই বাসা ছাড়লেও আগামী 2-4 মাসে ছাড়া যাবে না, ঝামেলা আছে।